আজকে খাওয়া-দাওয়া করব বাঙালির প্রিয় পুরীর বিদেশ ঘর রেস্টুরেন্ট থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণব ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি স্বর্ণব আর তোমরা দেখছো স্বর্ণব ব্লগস। আছি পুরীর এই জগন্নাথ মন্দিরে। হাতে আর মাত্র ১০টা দিন টাইম রয়েছে রথযাত্রার। তার আগেই চলে এসেছি পুরীতে। আর পুরীতে আসবো জগন্নাথ মন্দির, জগন্নাথ দর্শন করব না সেটা হতে পারে না। তাই চলে এসেছি ফার্স্টেই সকাল সকাল বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরে জগন্নাথকে দর্শন করতে আর তার সাথে রথের প্রিপারেশন দেখতে। তো তোমাদেরকেও আগে খাওয়া-দাওয়ার আগে মানে লাঞ্চের আগে তোমাদেরকেও শেয়ার করছি সেই রথের প্রিপারেশন তার সাথে মন্দিরের দর্শন। তো আমি এখন রয়েছি জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। ৪ ধামের মধ্যে একটা ধাম হলো পুরীর এই জগন্নাথ মন্দির। দেখো আমি চেষ্টা করেছি তোমাদেরকে দারুণভাবে ফুটিয়ে তুলতে বার্ড ভিউ এর মাধ্যমে এবং এই হচ্ছে রথযাত্রার প্রিপারেশন। সামনেই জগন্নাথ মন্দির আর তার সামনেই কিন্তু তৈরি হচ্ছে এই রথ ২০২৪-এর রথ। ভিডিওটা যখন পোস্ট হচ্ছে তখন অলরেডি রথ হয়ে গেছে বাট তোমাদেরকে ভিডিওটা যখন আমি করে এসছি পুরীতে যখন এসছি এবং ভিডিওটা করেছি তখন রথের প্রস্তুতি চলছে, ঠিক ১০ দিন হাতে আর বাকি রয়েছে। আর এদিকে কিন্তু সমস্ত প্রস্তুতি চলছে, যেমন দেখো এখানে ফায়ার ব্রিগেড রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, ফার্স্ট এইড সেন্টার রয়েছে, সব প্রিপারেশন প্রস্তুত এবং সব রকম ভাবেই কিন্তু তারা উদ্যোগ নিয়ে রেখেছে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। এবং এখানে দেখতেই পাচ্ছ যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ তৈরি হচ্ছে। ৩টে রথ পরপর দাঁড় করানো রয়েছে আর এটা কিন্তু জগন্নাথের রথ তোমাদেরকে যেটা দেখাচ্ছি। এবং দেখো তোমরা যে কাঠগুলো কিভাবে ওরা কাটছে এবং বহুদিন ধরে এই রথ তৈরি করা হয় এবং এই রথ যখন শেষ হয়ে যায় তারপর এই কাঠগুলোকে কি করা হয় বলতে পারবে? কমেন্টসে লিখো। দেখো তো আমার সাথে তোমরা একমত হও কিনা। এই কাঠগুলো, রথের কাঠগুলো খুলে নিয়ে গিয়ে সমস্ত কিন্তু রান্নাঘরে মানে জগন্নাথ দেবের রান্নাঘরে রাখা হয়। সেইগুলোতে সারা বছর ধরেই ভোগ রান্না করা হয় জগন্নাথের। আর চলে আসলাম মাসিমা টেম্পেলে, কারণ আমরা বেরিয়েছি শুধুমাত্র জগন্নাথের প্রিপারেশন দেখতে নয়, রথের প্রিপারেশন দেখতে না, তার সাথে মাসির বাড়ি মাসিমা টেম্পেল এবং এখন গুডিচা মন্দিরে রয়েছি এবং তারপর জোর পেয়ে গেছে খিদে। তো এইটা দেখার পর আমরা ব্যাক করলাম স্বর্গদ্বারে এবং স্বর্গদ্বারে গিয়ে আমাদের লাঞ্চ টাইম চলে এসছে। তাই কোথায় খাবো? বিদেশ ঘরে। তো এই হচ্ছে আমাদের বাঙালির প্রিয় রান্নাঘর বলতে পারো, যে বিদেশ ঘর। আমি ছোটবেলায় খেয়েছি, তবে এখন বর্তমানে আবার এসে একবার একটু ট্রাই করার ইচ্ছে হলো। তো প্রাইসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, মেনু কার্ডে কি কি রয়েছে। থালি রয়েছে, ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি, সব ধরনের, মাটন থালিও রয়েছে, সব ধরনের থালি রয়েছে। তোমরা একবার একটু পজ দিয়ে দেখে নিও ২০২৪-এর মেনুটা। আর আমি অর্ডার করছি কি, চলো একবার দেখতে থাকো। আমি অর্ডার করছি আর তার আগে ভেতরের ইন্টেরিয়ারটা একবার দেখে নাও জাস্ট, যে এই হচ্ছে ভেতরের ডেকোরেশন এবং ইন্টেরিয়ার। এমনি নর্মাল যে হোটেলগুলো হয়, নট রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে এরকম ডেকোরেশন হয় না, এটা হোটেলেই হয়, রেস্টুরেন্ট নামেই রয়েছে। আর আমি দিয়েছি ভেজ থালি নিয়েছি। ভেজ থালির চাল কিন্তু অ্যাভারেজ ছিল, চালের ঠিকঠাক ছিল। আর এদিকে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, শুক্তো রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, এই হচ্ছে। এবং লেবু রয়েছে, লঙ্কা রয়েছে, পেঁয়াজ রয়েছে। আর তার সাথে লাস্টে কিন্তু চাটনি দিয়েছিল ওরা। সেই চাটনিটা আমি আর দেখাতে পারিনি কারণ খাবার শেষে ছিল। তো পাঁপড় ছিল না, চাটনিটাই ছিল। খাবারের টেস্ট কিন্তু অ্যাভারেজ ছিল। খুব ভালো যে লেগেছে আমি এটা বলতে পারবো না, আবার যে খুব খারাপ লেগেছে এ কথাটাও বলতে পারবো না। কোথায় লাঞ্চ করছি সেটা শেয়ার করার আমার খুব ইচ্ছে ছিল, তো তোমাদেরকে সেই ইচ্ছেটা পূরণ করে দিয়েছি। ইনফরমেশন দিলাম, প্রাইস বলে দিলাম। এবার তোমরা গিয়ে ট্রাই করে আসতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা প্রেস করো পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশনের জন্য। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, দেখতে থাকো স্বর্ণব ভ্লগস।